আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে মা বাবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক অসীম নেয়ামত। যারা পৃথিবীতে আমরা মা বাবা পেয়েছি তারা এর গুরুত্ব কম বুঝলেও যাদের মা বাবা ছোটবেলায় মারা গিয়েছেন এবং ছোটবেলা থেকেই মা বাবাকে হারিয়েছেন তারা আসলে হাড়ে হাড়ে টের পেয়েছেন যে মা বাবা কত বড় সম্পদ। তো এই মা বাবার খেদমতের ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। যেমন সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছেন। সূরা লোকমানের 14 নম্বর আয়াতেও একইভাবে ঘোষণা আসছে, বলা হয়েছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি মানুষকে তাদের মা বাবার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। যেই মা কষ্ট করে গর্ভধারণ করেছেন দিনের পর দিন এবং লালন পালন করেছেন সেই মায়ের প্রতিও বিশেষ যত্নের কথা বলা হয়েছে এই আয়াতে। তো এছাড়াও বিশেষ করে যেহেতু মা এবং বাবা দুইজনের মধ্য থেকে মা সবচেয়ে বেশি কষ্ট করে, বাচ্চাকে গর্ভে ধারণ করা থেকে শুরু করে বাচ্চা গর্ভপাত করার সময় এবং গর্ভপাতের পরে বাচ্চার যেই দুধ খাওয়ানো, লালন পালন করা, রাত জেগে বাচ্চার সেবা যত্ন করা, এটা বাবার তুলনায় মা অনেক বেশি করে থাকেন। এই জন্য হাদিসে পাকে বাবার থেকেও আবার মাকে বেশি মূল্যায়ন করা হয়েছে। এক হাদিসে এরশাদ হয়েছে, প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি, যে আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দুনিয়াতে যারা আছে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানাশোনা মানুষের মধ্যে সবচেয়ে বেশি কে আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য, কে আমার কাছে বেশি উত্তম ব্যবহার পাওয়ার হকদার? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মা। তো বলল, হুজুর এরপরে কার সাথে আমি ভালো ব্যবহার করব? বললেন, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা। সাহাবী কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, এরপর আমি কার সাথে ভালো ব্যবহার করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও বললেন, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা। চতুর্থবার জিজ্ঞেস করার পরে তার বাবার কথা বলেছে। তাহলে সেখানে এটাই বেশি বোঝানো হয়েছে যে মা যেহেতু বেশি কষ্ট করে, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত, সুতরাং মাকেই বেশি খেদমত করতে হবে। এই যে একটা কথা বলা হয় যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, যে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, এটা কেন বলা হয়? এটা বলা হয় এই জন্য, অর্থাৎ মার খেদমত করতে করতে যদি নিজেকে সঁপে দেওয়া যায়, নিজেকে মাটি করে ফেলা যায়, মায়ের কাছে যদি নিজেকে ছোট করে দেওয়া যায়, তাহলে মা যখন খুশি হবে আল্লাহর কাছে দোয়া করবে, বিনিময়ে আমরা জান্নাত পাব। তো আপনারা সবাই জানেন রয়েস আল কারনি নামে বিখ্যাত এক বুজুর্গ ছিলেন, সে কিশোর বয়সে মার খেদমত করেছে। এরপরে বাইজিদ বুস্তামি ছিলেন, তিনিও কিশোর বয়সে মার খেদমত করেছেন। তারা সকলেই জগৎ বিখ্যাত ব্যক্তি হিসেবে পরিচিত, বড় আল্লাহর ওলি হিসেবে তারা পরিচিত। কেন? মায়ের খেদমতের মাধ্যমে তারা এগিয়ে গিয়েছে। এজন্য হাদিসে পাক ইরশাদ হয়েছে যে তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। এক হাদিসে ইরশাদ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে বেশি ভালো ব্যবহারের হকদার হচ্ছে তোমার মা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম কাজ কোনটি? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে নামাজ আদায় করা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলো, নামাজ আদায়ের পরে আমার জন্য সবচেয়ে ভালো কাজ কোনটি হবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার জন্য এরপরে ভালো কাজ হবে যে মা বাবার সাথে ভালো ব্যবহার করা। অন্যত্র ইরশাদ হয়েছে, তবে মা বাবা যদি মুশরিক হয় তাহলে মা বাবাকে অনুসরণ করা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। অর্থাৎ মা বাবা যদি আপনাকে কোনো আদেশ করে, আমাকে কোনো আদেশ করে, তাহলে সেই মা বাবার কথা আমাদের অবশ্যই শিরোধার্য এবং সেটা পালন করতে হবে। তবে মা বাবা যদি এমন কোনো কাজের আদেশ করেন
যেই কাজে আল্লাহ তাআলা নারাজ হবেন, আল্লাহ তাআলার নাফরমানি হবে, সেই কাজ করা যাবে না। কিন্তু স্বাভাবিকভাবে মা বাবার কথাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে যদি একদিকে আপনি নফল নামাজের আমল করবেন বা নফল ইবাদত করবেন, অন্যদিকে মায়ের কোনো আদেশ আসছে, তাহলে ওলামায়ে কেরাম বলেন নফল ইবাদতকে স্টপ রেখে আগে মায়ের কথা শুনতে হবে, বাবার কথা শুনতে হবে। এতটাই ইসলামে গুরুত্ব রয়েছে মা বাবার খেদমতের প্রতি। এই জন্য আসুন মায়ের ইজ্জত পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করি, মায়ের মর্যাদা পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করি। কোরআনুল কারীমে এমনটাও ঘোষণা এসেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, যে তোমরা তোমাদের মা বাবার সাথে উফ শব্দটুকু উচ্চারণ করবা না এবং তাদের সাথে জোরে কথা বলবা না। তাদের সাথে কথা বলতে হবে আস্তে। কখনো যদি এমন হয় যে মা বা বাবা এমনভাবে কথা বলছেন যে আমার এখন জোরে কথা বলার প্রয়োজন হবে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো ওই সময়ের জন্য একটু সময় নেওয়া, যে মা আমি আপনার সাথে একটু পরে কথা বলতেছি। কারণ আপনি জানেন যে আপনি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবেন, আপনি জানেন যে এখন আপনি কথা বললে আপনার সাউন্ড বেড়ে যাবে, আপনার মা কষ্ট পাবে। এই জন্য ওই সময় উচিত হবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যে আম্মু আমি এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলছি, শান্তভাবে কথাটাকে বলা এবং সেখান থেকে চলে যাওয়া। একটু পরে যখন নিজের ভিতরে একটা স্থিরতা আসবে, শান্তশিষ্ট হবেন, তখন আবার মার সাথে সে বিষয়ে ধীরে সুস্থে কথা বলা। এরপরেও আমাদের খেয়াল করতে হবে যেন কোনোভাবেই আমাদের আচরণে, আমাদের ব্যবহারে, আমাদের কথায় মা বাবা যেন কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বদদোয়া থেকে বেঁচে মা বাবার দোয়া নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। একটা কথা লোকমুখে প্রচলিত আছে, মুরব্বীরা বলে, মুরব্বীদের অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে বাবার যদি কেউ সম্মানকে অক্ষুণ্ণ রাখে, বাবাকে যদি কেউ শ্রদ্ধা বেশি করে, সম্মান বেশি করে, তাহলে সে সমাজে প্রতিষ্ঠিত হয়, সে সমাজে সম্মান পায়। আর মায়ের যদি কেউ খেদমত করে, মাকে যদি কেউ খুশি করে, মাকে যদি ভালোভাবে কেয়ার করে, তাহলে তার রিজিকের কখনো অভাব হয় না, তার সম্পদের কোনো অভাব হয় না। এজন্য আসুন নিজের ভালোর জন্য হলেও, নিজের মঙ্গলের জন্য হলেও মা বাবাকে খেদমত করি, মা বাবার সম্মানকে সম্মানের সাথে দেখি। এমন যেন না হয় যে বৃদ্ধ বয়সে মায়ের খেদমত না করে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে এহেন কর্মকাণ্ড থেকে ফিরিয়ে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।